আসসালামু আলাইকুম। গরুর মাংসের যে কোনো রেসিপি সবার খুব পছন্দ, আর স্টেক হলে তো কোনো কথাই নেই। আজকে এটা আমি করিনি, আমার ছেলে করছে। এটা হলো বিফ স্টেক উইথ গ্রেভি। খুবই ডেলিশিয়াস আর খুবই সিম্পলভাবে আমি দেখিয়ে দিচ্ছি। আর বড়র মতো করছে, আমার ছেলেই করছে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। এই যে ও খেয়ে দেখাচ্ছে। এই যে এখানে মাংসকে ছোট ছোট করে পিস করে নিছে স্টিকগুলোকে, খুব একটা বড় রাখে না, মিডিয়াম সাইজ। এরপর একটু কাঁটা চামচ দিয়ে কাঁচাই, এরপর একদম পানিটাকে ঝরাই নিছে। এখন সরাচার যে সসটা আছে ওখান থেকে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছে। এখানে মেয়োনিজ এবং টমেটো কেচাপ এই সসটার মধ্যে থাকে, এটা হটটা। আর দিয়ে দিল লবণ। তারপর এটা হলো ব্ল্যাক পেপার হাফ চামচ। তারপর এখন দিয়ে দিচ্ছে এটা হলো বেকিং সোডা। বেকিং সোডা দিলে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়, একদম সফট হয়ে যায়। সেই জন্য বেকিং সোডা অবশ্যই আপনারা ইউজ করে দেখবেন, খুবই ম্যাজিকের মতো কাজ হয়। আর 1 চামচ আদার পেস্ট, 1 চামচ রসুনের পেস্ট দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে তারপর এটা ম্যারিনেশন করে রাখতে হবে প্রায় 3 থেকে 4 ঘন্টা। এর চেয়ে বেশি রাখলেও কোনো সমস্যা নাই। এই যে 4 ঘন্টা পর এখন এগুলোকে একটু ভেজে নিতে হবে একটা বাটার দিয়ে। স্টেক সবসময় বাটার দিয়ে ভাজে, তো এখানে একটা টুকরা বাটার দিয়ে দিলাম। তারপর এখন দিয়ে দিচ্ছি এই স্টেকগুলা। স্টেক বড় বড় পিসও রাখতে পারেন, কিন্তু আমার ছেলে বলল যে এই সাইজে রাখবে। এখানে এটাও কিন্তু খুব একটা ছোট যে এরকম না, এটাও কিন্তু বেশ ভালোই বড়। যে এক পাশে যখন হয়ে যাবে, আর স্টেক সবসময় কিন্তু হিটটা অবশ্যই হাই করে তারপর ভাজতে হয়। যে এক পাশ যখন হয়ে যাবে তারপর আরেক পাশ উল্টাই দিতে হবে। আর গরুর মাংসটা কিন্তু কাঁচাও খাওয়া যায়। ভিতরে ওরা এমন ভাবে করতেছে, উপরে হচ্ছে আর ভিতরে কিন্তু এটা একটু জুসি রাখতেছে। সেই জন্য আর যদি আপনি আগুনটা কমাই দেন তাহলে কিন্তু আর জুসিটা হবে না, পানি বের হয়ে যাবে, মাংসটা একটু ড্রাই হয়ে যায়। এটাও মাথায় রাখতে হবে। তারপর এখন একটা সস বানিয়ে নিচ্ছি। এখানে 1.5 টেবিল চামচ টমেটো কেচাপ, তারপর সিরাচা এটা থেকে দিয়ে দিচ্ছে 1.5 টেবিল চামচের মতো। তারপর দিয়ে দিচ্ছি হানিটা দিয়ে দিলাম 1 চামচের মতো। এটা হলো সল্ট, হাফ চামচ সল্ট দিয়ে দিলাম। তারপর লাইট সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। এখানে 1 টেবিল চামচ থেকে একটু বেশি পড়ে গেছে লাইট সয়া সস, তো সমস্যা নাই, ডার্ক হলে প্রবলেম হতো, সল্ট হয়ে যেত। এটা যেহেতু লাইট, কোনো সমস্যা নাই। তো এখন টেস্টটা দেখার পর মনে হলো যে একটু সুগার লাগবে, তখন এখানে আমি 1 চামচ এখন সুগার দিয়ে দিব। তারপর সুগার দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব। তারপর যে প্যানে আমি স্টেকটা করলাম, ওই প্যানের স্টেকগুলো তুলে ওই প্যানে আমি ডাইরেক্ট দিয়ে দিচ্ছি সসটা। এখন এখানে আমি এটা বাটিটা ধুয়ে একটু পানিও দিয়ে দিলাম। বাস এখন ভালো করে আমি মিক্সড করে, বেশি না 1-2 মিনিট রান্না করব। তারপর 1-2 মিনিট হয়ে গেলে
তারপর আমি স্টেকগুলো এখানে দিয়ে দিব, তবে তার আগে আমি স্টেকগুলোকে একটু কেটে নিব, পাতলা পাতলা করে সাইজ করে নেব, কারণ এগুলো তো বেশ মোটা। যে স্টেকগুলো খুবই জুসি হয়েছে। এখন এগুলোকে পাতলা পাতলা করে কেটে তারপর আমি গ্রেভিতে দিয়ে দিব। এই যে দেখেন কি সুন্দর সিদ্ধ হয়েছে। আমি সবগুলো কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর বাস এখন আমি দিয়ে দিব ডাইরেক্ট সসে। দিয়ে আর বেশি কিছু না, জাস্ট 1-2 মিনিট রান্না করলেই হয়ে যাবে। একদম গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। আর এটা খেতে কিন্তু খুবই মজা। আমার বাচ্চারা তো শুধু শুধু খেয়ে ফেলছে। এমনি পরোটা দিয়ে কিন্তু খুবই মজা লাগে, নান দিয়েও মজা লাগে, আর সালাদ দিয়ে খেলে তো খুবই ভালো লাগে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজকে লাইক করবেন। আল্লাহ হাফেজ।